সেন্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। দেখুন, আজকে কুণাল ঘোষকে যখন সদন থেকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো, তারপরে কি ঘটলো সেটা কিন্তু অনেকেরই অজানা। তাই শেষ পর্যন্ত কুণাল ঘোষের অবস্থা কি হলো এবং কুণাল ঘোষ কি সত্যিই সাসপেন্ড হলো, সেটা নিয়ে আজকের বিস্তারিত খবর যদি আপনারা শোনেন, তবে তৃণমূলই এই যে এমএলএ এমপিদের অবস্থা দেখুন, এরা একেবারে নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে রাজ্যটাকে শেষ করে দিয়েছে এবং সদনে পর্যন্ত এরা নিয়ম শৃঙ্খলাকে রক্ষা করতে চায় না। এই জন্যে তৃণমূলকে মানুষ একেবারে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আগামী দিনে তৃণমূল দলটা থাকবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে, তবে তৃণমূল যে শেষ সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। তৃণমূল নয়, আমরা বর্তমানে বিজেপিকে রাখবো। জয় হিন্দ, সৎ সাহেব। একদম ইমিডিয়েটলি বার করে দিন, ওকে বার করে দিন। কোনো কথা শুনবে না। আপনারা শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমটা এখন থেকে শুরু করলে ভালো হয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের সতীর্থ বিধায়ক যেভাবে, মাননীয় সদস্য আপনি একটু বসুন। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রতিবাদ অনেক রকম হয়। এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। মাননীয় দর্শকগণ, দেখলেন কুণাল ঘোষের কুকীর্তি, তৃণমূলী মালগুলোর যে কুকীর্তি, সেই কুকীর্তিগুলি দেখলেন না? এরা তো হচ্ছে সদনে একেবারে তোলপাড় করে দেয়, তারপরে এদের লজ্জা শরম নাই, কারণ এরা তৃণমূলী চোর। চোরের কোনো দিন লজ্জা শরম থাকবে না। এরা মমতা ব্যানার্জির চটি চাটা। এই চটি চাটা লোকগুলো চটি চাটতে চাটতে এদের একটা বরাবর একটা অভ্যাস পড়ে গেছে। তাই এরা একটা সদনেও তারা এরকম ধরনের কুকীর্তি করে। সদনটা যে কী জিনিস এটাই এরা বুঝলো না, কারণ মমতা ব্যানার্জি নিজেই তো বোঝে না, কাউয়ের মতো কাক কাক করে। নিজেই বুঝলো না, এখন আফসোস করতেছে। মনে করছিল যে সনাতনীরা তো আমাদেরকে ভোট দেয় আর মুসলমানদের ভোটটা একজোট করে আমি বারবার মুখ্যমন্ত্রী হব, কিন্তু এবারে সে চান্সটা চলে গেল, আর জীবনে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবে না। 100% গ্যারান্টির সঙ্গে বলছি। মমতা ব্যানার্জি গেছে তেল আনতে আর কুণাল ঘোষ গেছে জল আনতে। দুটোই হচ্ছে চোরের রাজা। তো দর্শক, চোরের রাজাদের আর কি বলবো, আপনারা একটু কমেন্ট করে জানাবেন কি বলবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব।